ভাইরে ভাই, এটা তো শুধু টিজার ছিল। অপু বিশ্বাস সাভারে যাওয়ার সাথে সাথে সেখানে রীতিমতো ভূমিকম্প তৈরি হয়েছে। তার কিছু চিত্র আপনারা একটু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। আমি এটা দেখে জাস্ট অবাক হয়েছি যে এটা অপু বিশ্বাস, এটা বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাস, কোনো বলিউডের কোনো নায়িকা না রে ভাই, কোনো কলকাতার নায়িকা না, বলিউডের না, কোনো পাকিস্তানের না, এটা বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস। ভাই এটা কি দেখলাম আমি, রীতিমতো অপু বিশ্বাস সাভারের কাচ্চি ডাইনে যাওয়ার সময় যে অবস্থায় পড়েছে, রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে। সেখানে শত শত মানুষ, ভক্ত এবং সাংবাদিকদের ক্যামেরা, রীতিমতো অপু বিশ্বাস সেখানে একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে। তিনি যেতেই পারছিল না। আর একেবারে এমন অবস্থা, ধুলা টোলা উড়ে রীতিমতো অপু বিশ্বাসকে দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয় এবং রীতিমতো অপু বিশ্বাসের সেখানে প্রবেশ করাটাই মুশকিল হয়ে যায়। পরবর্তীতে অপু বিশ্বাস কোনোভাবে এই যে ঘনঘাটা পরিবেশ এবং ভক্তদের যে একটা উচ্ছ্বাস, অপু বিশ্বাস এসেছে সাভারের কাচ্চি ডাইনে। ঠিক আজকে সন্ধ্যা নাগাদ এই ঘটনাটা ঘটে, যেখানে অপু বিশ্বাস আগেই বলেছিল যে সাভারে উপস্থিত থাকবে। তবে ঢাকার বাইরে গিয়ে সাভারে যে অনুষ্ঠানে অপু বিশ্বাস উপস্থিত হয়েছে, সেখানে যে পরিবেশে অপু বিশ্বাস পড়েছে, রীতিমতো সেখানকার যারা কমিটি কিংবা সেখানকার যারা আয়োজক, তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। ভাই অপু বিশ্বাস সে মানে এত ভালোবাসে মানুষ, সেটা আজকের ভিডিও দেখে বুঝলাম যে অপু বিশ্বাস তো প্রতিনিয়তই কোনো না কোনো প্রোগ্রামে যাচ্ছে, কিন্তু সব থেকে আজকের প্রোগ্রামে দর্শকের যে একটা উৎসবের আমেজ পড়ে গিয়েছে এবং দর্শকের ভেতরে যে একটা উচ্ছ্বাস কাজ করছে অপু বিশ্বাসকে দেখার জন্য, ভাই পুরোটাই ছিল অন্যরকম ফিলিংস। আজকে অপু বিশ্বাস বুঝেছে যে ভক্তরা তাকে কত পরিমাণে ভালোবাসে এবং তাকে দেখার জন্য কি একটা তুলকালাম বাঁধিয়ে দিয়েছে। ভাই রীতিমতো মাথা নষ্ট। অন্যদিক থেকে এই না হলে বলতে হয় যে অপু বিশ্বাস ঢালিউড কুইন এমনি এমনি না, অপর নায়িকা বুবলিও তো এরকম প্রোগ্রামে যায়, কিন্তু সেখানে তো ভাই এরকমটা হয় না। এরকম তুলকালাম, ভূমিকম্প, মানে একটা ভেতরে কি একটা অবস্থা, মানে অপু বিশ্বাসকে দেখার জন্য, শুধু এক পলক দেখার জন্য এই যদি অবস্থা হয়, তাহলে অপু বিশ্বাস যদি প্রকাশ্যে সামনাসামনি কোনো জায়গায় ওপেন প্লেসে আসে, তাহলে কি অবস্থাটা হবে। সেখানকার আয়োজকরা রীতিমতো তাদের মানে তারা কল্পনাও করতে পারেনি যে এরকম একটা পরিস্থিতি কিংবা এরকম একটা অবস্থায় পড়বে। যাক, রীতিমতো অপু বিশ্বাস একটা সুন্দর মুহূর্তে পৌঁছে তিনি খুশি হয়েছে এবং তার এতটা জনপ্রিয়তা এবং দর্শকের কাছে এতটা ভালোবাসা দেখে অপু বিশ্বাস রীতিমতো সেই সব কিছু পেরিয়ে তিনি ভেতরে প্রবেশ করে এবং অনুষ্ঠান চলছে এবং অনুষ্ঠানে কিছু চিত্র আপনারা দেখতে পেলেন। এবং এই অনুষ্ঠানে কাচ্চি ডাইনে যে তিনি একটা শোরুম, কাচ্চি ডাইনে তিনি যে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়েছে, মানে কাচ্চি ডাইন তো কাচ্চি ডাইন, এখানে রেস্টুরেন্ট বলবো না হোটেল বলবো না কি বলবো, যাক সেখানকার যে মানে ওপেন করা গ্র্যান্ড ওপেনিং, সে অনুষ্ঠানে অপু বিশ্বাস গিয়েছে। সেখানকার মানুষজন বুঝতে পেরেছে যে হ্যাঁ, অপু বিশ্বাস কতটা সুন্দর, কতটা সুন্দরী, তার ভেতরে কতটা গুণ রয়েছে। এই না হলে অপু বিশ্বাস, ভাই অপু বিশ্বাস রীতিমতো অবাক করেছে। আমি অবাক হয়েছি, সোশ্যাল মিডিয়াতে যারা এই ভিডিওগুলো দেখছে তারাও রীতিমতো অবাক হয়েছে যে অপু বিশ্বাসের জনপ্রিয়তা বাংলাদেশের যে কোনো নায়িকার থেকে দ্বিগুণ, তিনগুণ, 10 গুণেরও বেশি। সেটা আজকে অপু বিশ্বাসও টের পেয়েছে যে ভক্তদের এবং দর্শকদের কি চাপাচাপি, ঠাসাঠাসি একটা ব্যাপার। অপু বিশ্বাস ধুলায় নিঃশ্বাস নিতে পারছে না, এরকম একটা অবস্থায় পড়ে গিয়েছে। তো যাই হোক, দিন শেষে সাকসেস, দর্শকের ভালোবাসা এমনই হয়। যেখানে শাকিব খান যায় সেখানেও এরকমটা হয়। ঠিক অপু বিশ্বাস আজকে সাভারের কাচ্চি ডাইনে যাওয়ার পরে যে পরিস্থিতিতে পড়েছে, আমি তো বুঝতে পারছি না যে অপু বিশ্বাস সেখান থেকে মানে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে কি না। যাক, এগুলো দেখে আসলে ভালো লাগার একটা কাজ করে কিংবা ভালো লাগার বিষয় যে রীতিমতো অপু বিশ্বাসকে দেখে দর্শকের এত এত উৎসব, এত এত আমেজ তাদের ভেতরে কাজ করেছে, যেটা ছিল বলার বাইরে। এখন অপু বিশ্বাস কিনে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন।